সাকিব মোস্তাফিজ এ যেন মুদ্রার এপিঠ ও পিঠ। আইপিএল ছেড়ে জাতীয় দলে ফিরবেন ফিজ, আর আমেরিকা থেকে দেশে এসে লাল সবুজ জার্সিতে নয়, সাকিব খেলবেন ডিপিএল। বিসিবির প্রধান নির্বাচক দিলেন দল নিয়ে ব্যাখ্যা। টি-20 ফরম্যাটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিং। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে জিম্বাবুয়ে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচক প্যানেল। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জিম্বাবুয়ে সিরিজে যারা থাকছেন তারাই কি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, নাকি সেখানে আরও যুক্ত হতে পারেন কয়েকজন ক্রিকেটার? অন্যদিকে এবার সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না, কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন প্রধান নির্বাচক লিপু। অন্যদিকে এবার তামিম ইকবাল কি এখানেই শেষ হতে চলেছে তার ভবিষ্যৎ ক্যারিয়ার, নাকি টি-20 বিশ্বকাপে ফিরতে পারবেন তামিম ইকবাল? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে প্রধান নির্বাচক লিপু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাকিব মোস্তাফিজ এ যেন মুদ্রার এপিঠ ও পিঠ। আইপিএল ছেড়ে জাতীয় দলে ফিরবেন ফিজ, আর আমেরিকা থেকে দেশে এসে লাল সবুজ জার্সিতে নয়, সাকিব খেলবেন ডিপিএল। 2 মে চেন্নাই থেকে ফিরে মোস্তাফিজ বিশ্রাম নেবেন আরও কদিন, অর্থাৎ 2 তারকা ক্রিকেটার ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ কিংবা প্রথম 2 লড়াইয়ে নামবে বাংলাদেশ। অ্যাটলিস্ট আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না, বিকজ উনি আসবেন, উনাকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, সো দ্যাট তারপরে ডিমান্ড করবে যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে তার সঙ্গে কথানো হবে। তো আমার বিশ্বাস যে তিনি ফার্স্ট ম্যাচে অ্যাভেলেবেল হতে থাকবেন না। 26 থেকে 28 এপ্রিল চট্টগ্রামে 3 দিনের বিশেষ ক্যাম্প। এরপরেই জিম্বাবুয়ে সিরিজে দল দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডটাও আইসিসিকে বুঝিয়ে দেবে বিসিবি। সেক্ষেত্রে 17 জনের প্রাথমিক দলের সঙ্গে সাকিব আর ফিজ, অর্থাৎ ওই 19 জন থেকেই নির্বাচকরা বেছে নেবে 15 জনের বিশ্বকাপ দল। 26, 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে, অথবা বোলাররাও কী কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন, ব্যাটসম্যানরাও যদি সেই তাদের আকাঙ্ক্ষিত যে জব লোডটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েল অ্যান্ড গুড, কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে। এই 3 দিনের মধ্যে অল্প একটা সময় একটা উইন্ডো বের করা গেছে আমাদের হেড কোচ এবং তার সাপোর্ট স্টাফদের নিয়ে। বেসিক্যালি এটা একটা প্ল্যান করা হয়েছে এবং 28 তারিখে এটা শেষ হবে। শেষ হওয়ার পরে আমরা জিম্বাবুয়ের এগেনস্টে মূল দলটাকে আমরা দিয়ে দিব এবং এই 17 জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন, তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি-20 ওয়ার্ল্ড কাপের সময়ও, সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে। বিশেষ ক্যাম্পে স্পিন ইউনিটে আছেন শেখ মেহেদী, রিশাদ হোসেন আর তানভীর ইসলাম। বাদ পড়েছেন তাইজুল আর নাসুম। নাম নেই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী মিরাজেরও। স্যার এক্সাম্পল কোনো আবার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আমার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে, সো সেরকম কিছু 2-1 হয়তো লেফট ওভার থাকবে যাদের ঠিক প্রয়োজন নেই। মিরাজ নেই, বন্ধু সাইফুদ্দিন জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন দীর্ঘদিন পর। বিপিএল ডিপিএলে বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও প্রশংসা কুড়িয়েছেন। ঘরোয়া লিগের পারফরমেন্সটাই জাতীয় দলে চায় নির্বাচক কমিটি। সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন, আবার বোলিংয়ের দিক থেকে তার কম্পিটিটর আছে, সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম অ্যাজ ওয়েল। আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না। আপনারা তো আমরা টিমটা 28 তারিখে দিব, তখনই আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে তিনি কয় ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছেন এবং কয়টার জন্য অ্যাভেলেবেল থাকছেন না। অ্যাটলিস্ট আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যে যোগাযোগের আউটকাম হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি 1-2 ম্যাচ ওখানে একটা খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি, সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান। তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। এক্স্যাক্টলি।
আপনারা তো আমরা টিমটা 28 তারিখে দিব, তখনই আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে তিনি কয় ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছেন এবং কয়টার জন্য অ্যাভেলেবেল থাকছেন না। সাকিব ডিপিএল আসলে টিম বন্ডিং একটা ব্যাপার থাকে, বিশ্বকাপে যাবে, তার টিমের সাথে থাকাটা একটা বড় বিষয় হতে পারে। ডিপিএল না খেলে তাকে জিম্বাবুয়েতে সাত দলের সাথে থাকাটা কি বেশি মানে এই পায় কিনা? দেখেন, যে কোনো একজন খেলোয়াড়কে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। তিনি বিদেশ সফর করে আসবেন, তার সফরজনিত ক্লান্তি থাকবে, এই গরমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে, এবং তারপরেও ডেফিনেটলি তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেই তারপরে ম্যাচে ফিরতে হবে যত দ্রুত সম্ভব। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো। টিম বন্ডিংয়ের ব্যাপারে আমার মনে হয় যে হি নোজ হাউ টু মানে জেল উইথ দ্য টিম, সো এটা কোনো সমস্যা হবে না। কারণ আমাদের 5টা ম্যাচ আছে জিম্বাবুয়ের সঙ্গে, তারপরে ইউএসের সঙ্গে মানে আমেরিকাতে গিয়ে আমরা কয়েকটা ম্যাচ খেলবো। তো কাজেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমার মনে হয় অনেকগুলো খেলা এবং অনেকগুলো দিন আছে একসঙ্গে তারা কাটাতে পারবে। কি মানে আপনারা মানে পুরো সিরিজের পর আশা করছেন নাকি একটু বিশ্রাম দিয়ে খেলাবেন, যেহেতু মানে ফ্রেশ ফ্রম আইপিএল ক্যাম্পেইন, মানে সেটাও বিবেচনা করে? অ্যাটলিস্ট আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না, বিকজ উনি আসবেন, ওনাকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, সো দ্যাট তারপরে ডিমান্ড করবে যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে তার সঙ্গে কথানো হবে। তো আমি বিশ্বাস যে তিনি ফার্স্ট ম্যাচে অ্যাভেলেবেল হতে থাকবেন না। যতটুকু শুনেছি যে 1 তারিখের মধ্যে হচ্ছে 1 মেতে হচ্ছে আইসিসিকে টিমটা দিতে হবে বিশ্বকাপে। তো এর আগেই কি আপনারা মানে ঘোষণা করে দেবেন কিনা, বা ওই দিনই ঘোষণা করে দেবেন? একটা বিষয় এটা হচ্ছে যেহেতু বিশ্বকাপের টিমটা যেমন ইউএসএতেও যাচ্ছে, ওই টিমটাই কি যাচ্ছে কিনা? এখানে একটা জিনিস দেখেন যে আমরা সর্বোচ্চ অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করব। 1 তারিখের মধ্যে টিমটা জমা দেওয়া, এটা একটা আইসিসির একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে, যদি এটা এক্সটেন্ড করা না হয় ডেটটা। তো এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে, ইনজুরি হতে পারে, অনেক কিছুই হতে পারে, তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে। আমরা বেসিক্যালি এটা বোর্ডের ব্যাপার, এটা তারা কি প্রকাশ করবে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে জিম্বাবুয়ে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। তবে সেই স্কোয়াডে এখনও রয়েছেন কিছু ক্রিকেটার বাকি যারা টি-20 বিশ্বকাপেও খেলতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন সাকিব আল হাসান, এবং সেই সাথে তামিম ইকবালও হয়তো টি-20 বিশ্বকাপে ফিরতে পারেন, তা এখনও অনিশ্চিত। তবে শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা এখন দেখতে পারা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে শেষ পর্যন্ত কি তামিম ইকবাল টি-20 বিশ্বকাপে থাকতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।